শহরের অনিবার্য হর্ন আর উচ্চ শব্দ কি আপনার স্বাভাবিক জীবন ব্যাহত করছে? শব্দ দূষণ নিয়ন্ত্রণে এবার কঠোর বিধিনিষেধ কার্যকর করতে যাচ্ছে সরকার। পরিবেশ অধিদপ্তর জারি করেছে শব্দ দূষণ বিধিমালা 2025 বাস্তবায়নের নতুন দিক নির্দেশনা। লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নগর জীবনকে আরও বসবাসযোগ্য করে তোলা। নতুন বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ, আর নীরব এলাকায় কোনো সময়ই হর্ন বাজানো যাবে না। এছাড়া অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন হর্ন উৎপাদন, আমদানি কিংবা বিক্রি ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এদিকে পারিবারিক অনুষ্ঠান, সামাজিক আয়োজন বা জনসমাবেশে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। অনুমতি থাকলেও শব্দের মাত্রা 90 ডেসিমেলের বেশি এবং ব্যবহারে 5 ঘন্টার বেশি করা যাবে না। শুধু তাই নয়, আবাসিক এলাকার 500 মিটারের মধ্যে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত নির্মাণ কাজে উচ্চ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্রপাতিও চালানো নিষিদ্ধ। প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে লাউডস্পিকার বা উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার করা যাবে না। পাশাপাশি পটকা, আতশবাজি বা অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের উপরও কড়া নিষেধাজ্ঞা থাকছে। ফুডেলা একটি নাবিল পণ্য। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ট্রাফিক সার্জন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলেই শব্দ দূষণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত শব্দ শুধু বিরক্তির কারণ নয়, এটি উচ্চ রক্তচাপ, মানসিক চাপ এবং ঘুমের ব্যাঘাত, এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে। তাই এই বিধিমালা শুধু আইন নয়, সুস্থ এবং নিরাপদ জীবন নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখন প্রশ্ন একটাই, আইন হয়েছে, কিন্তু আমরা কি নিজেরা অপ্রয়োজনীয় হর্ন আর শব্দ কমিয়ে একটি শান্ত, বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পারবো কিনা?